بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله تعالى عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما آمين يا رب العالمين পবিত্র মাহে রমজান অতিবাহিত হইতেছে হতে পারে এই রমজানই আমার জীবনের শেষ রমজান। রমজান তো অতিবাহিত হইতেছে, রমজানের রোজা তো ফরজ করা হয়েছে আমাকে মুত্তাকি বানানোর জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন মানে তাজতানিবু আন জামিউল মাআসি, তোমরা সমস্ত গুনাহ থেকে বিরত হয়ে যাবে। এই জন্যই প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান আসতেছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে ভালাইয়ের অন্বেষণকারী, অগ্রসর হও। অর্থাৎ ফরজগুলো পরিপূর্ণভাবে আদায় করো, ওয়াজিবগুলো আদায় করো, সুন্নতগুলো আদায় করো, মুস্তাহাবকেও ছাড়ো না, আগে বাড়ো। ইয়া বাগিয়াল খাইরি আকবিল। আর ওয়া বাগিয়াশ শাররি আকসির, পাপের অন্বেষণকারী, ক্ষান্ত হও আর আগে বাড়িও না, আর যেন পাপ না হয়। এই রমজান মাসে যেন ফেরেশতা তোমার আমল নামায় কোনো গুনাহ লেখার সুযোগ না পায়।
যার রমজান মাসে ফেরেশতা কোনো গুনাহ লেখার সুযোগ পায় না, এই লোকটা রমজানের যত আমল এটা আল্লাহর দরবারে কবুল হওয়ার আলামত এইটা যে ফেরেশতা তার আমল নামায় রমজান মাসে কোনো একটা গুনাহ লেখার সুযোগ পায় না। যে রমজানে সব আমল তার আল্লাহর দরবারে কবুল। যেমন এক বুজুর্গ বলেন, তোমার হজ কবুল হয়েছে, উমরা কবুল হয়েছে, তার আলামত কি? তার আলামত হলো হজে বের হওয়ার পরে যখন থেকে তুমি ইহরামপুরে রওনা হয়েছ, আর হজ শেষ পর্যন্ত তোমার আমল নামায় কোনো গুনাহ জমা হয় নাই, গুনাহ আর বাড়ে নাই। যার আমল নামায় গুনাহ বাড়ে নাই, এটা আলামত যে তার হজ কবুল হয়েছে। চোখের গুনাহ বাড়ে নাই, জবানের গুনাহ বাড়ে নাই, মোবাইলে ফটো উঠানে শিল্পী তোলার গুনাহ বাড়ে নাই। এমনি ভাবে যার রমজানে একটা গুনাহ বাড়ে নাই, তার রমজান কবুল হয়েছে। কিন্তু প্রত্যেকে চিন্তা করে আমার অবস্থা কি। আমার অবস্থা কি? কোনো গীবত তো হয় নাই, কোনো কুদৃষ্ট হয় নাই। কেন? তাকওয়া বলা হয়। তাকওয়ার সংজ্ঞা আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বাগদাদি সাহেবে তাফসীরুল মানি লিখছেন, তাকওয়া সিয়ানাতুল মারই নাফসাহু আম্মা ইযরুহু ফিল আখিরাহ। নিজেকে হেফাজত করা ওই সমস্ত কাজ থেকে যেই কাজ আখিরাতে ক্ষতির কারণ হবে, সেই কাজগুলো কি বলেন? গুনাহ। গুনাহ থেকে নিজেকে বাঁচানো। সিয়ানাতুল মারই নাফসাহু আম্মা ইযরুহু ফিল আখিরাহ। এরপর আল্লামা আলুসি লেখেন, আল্লাহা মারাতিবু আদিদা, এর অনেকগুলো স্তর। এক নম্বর, কুফর শিরক থেকে বাঁচা। এর উপরের স্তর বেদাত থেকে বাঁচা। এর উপরের স্তর কাবায়ের, প্রকাশ্য গোপন সব কবিরা গুনাহ থেকে বাঁচা। গীবত করা কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। গালি দেওয়া কবিরা গুনাহ। পিতা মাতার সাথে বেয়াদবিমূলক কথা বলা কবিরা গুনাহ।
আরে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখা কবিরা গুনাহ। তো প্রকাশ্য কবিরা গুনাহ থেকেও বাঁচা, আর গোপন কবিরা গুনাহ। গোপন কবিরা গুনাহ কি? একটা রিয়া, লৌকিকতা, এটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ, যাকে শিরিক বলা হচ্ছে। রিয়া থেকে বাঁচা ভাই। রিয়া থেকে বাঁচা মানে ইখলাসের সাথে আমল করা। আমি যে ইখলাসের সাথে করতেছি তার আলামত কি? রিয়া নাই, তার আলামত। কাদি সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তাফসীরে মাজহারির মধ্যে লিখছেন, হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ালায় আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। যে মুখলিস, যে আল্লাহর জন্য আমল করে, তার আলামত কি? ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। এই আমল উপরে লোকেরা প্রশংসা করুক, এইটা সে পছন্দ করবে না। এক কথা, আমল করার পরে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা তার দিলে থাকবে না। প্রশংসা পাওয়ার চাহিদা থাকলে, আমি বয়ান করলাম, দিলের মধ্যে চাহিদা, লোকে বলো হুজুর খুব ভালো বয়ান করছেন, বোঝা গেল যে প্রশংসা পাওয়ার চাহিদায় আমি বয়ান করছি, আল্লাহর জন্য করি না। আমি দান করছি, দিলের মধ্যে চাহিদা, লোকেরা বলুক যে উনি এত বড় দানবীর, এটা প্রশংসা শোনার চাহিদা। তা বুঝতে হবে যে আমি আল্লাহর জন্য করি নাই, প্রশংসার জন্য করছি। আমি তারাবিতে তেলাওয়াত করছি, দিলের মধ্যে চাহিদা, লোকেরা বলুক যে হুজুর খুব ভালো তেলাওয়াত করছে, তার একটাও লুকমা লাগে নাই, খুব ভালো তেলাওয়াত করছে, এই প্রশংসা পাওয়ার চাহিদা। বুঝতে হবে আমার তেলাওয়াতের মধ্যে ইখলাস নাই, রিয়া। ইখলাস যার মধ্যে থাকে তার আলামত একটা, আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে আল্লাহর জন্য, এবং সে পছন্দ করে না যে এই আমল উপরে তাকে তার প্রশংসা করা হয়। কিন্তু প্রশংসা চাহিদা নিয়ে আমল করছে, বুঝতে হবে কি নাই, ইখলাস নাই, মানে রিয়া। রিয়া মানে কবিরা গুনাহ। রমজান মাসে কবিরা গুনাহ থেকে বাঁচে নাই। রমজান মাস অতিবাহিত হইতেছে, তারপর এখনো রিয়ার মতো কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক হয় নাই। আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। প্রশংসা পাওয়ার চাহিদায় করা, এটা রিয়া, এটা ইখলাস না। আর কোন আমল করে প্রশংসা পাওয়ার চাহিদাটাই তো আকলি ভাবেও অন্যায়।
কেন? আমরা সব সময় প্রত্যেক রাকাতে পড়ি আলহামদুলিল্লাহ। অর্থ কি? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা সমস্ত মানে 16 আনা। 16 আনা কার? 16 আনা মানে 100% কার? প্রশংসা 16 আনা 100% আল্লাহ। এর মধ্যে আমার কতটুকু ভাগ আছে? 16 আনাই তো কার? আমার তো 1 আনাও নাই। আমার তো 1 আনাও নাই। 16 আনাই তো কার? আল্লাহ। আমি নিজে বলতেছি প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা 16 আনা প্রশংসা 100% প্রশংসা কার? এখানে তো সমস্ত প্রশংসা আল্লাহর, এই বাক্য। কিন্তু কোরআনে অন্যখানে কি বলছে? আল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ কয় নাই, আল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ছাত্র ভাইরা বোঝো, লাহু কিন্তু খবরে মুকদ্দাম, আলহামদু মুবতাদা মুআখখার। অথচ খবরের জায়গা পরে, মুবতাদার জায়গা কি আগে। এখন তাকদীম মা হাক্কু তাখির ইফিদুল হাসান। আরে যেটা পরে সেটাকে আগে আনলে কিসের অর্থ দেয়? আলহামদুলিল্লাহ মানে, আর লাহুল হামদ মানে সমস্ত প্রশংসা শুধুমাত্র কার? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র লাহুল হামদ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহুল হামদ সমস্ত প্রশংসা একমাত্র, একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কি? আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহুম্মা লাকা আগে আছে, হাম কি? কেন? হসরের পয়দা, হসরের অর্থ দেওয়ার জন্য, মানে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, সব প্রশংসা কার? বুঝা গেল? প্রশংসার মধ্যে আমার কোনো অংশ, আমার যখন অংশ নাই সেইটা আমার চাওয়া, নেয় না অন্যায়? অন্যায় চাই কেন? চাই কিনা? মনের মধ্যে চাহিদা আছে নাকি? না ভাই। আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ। বাকি সেটা রাখি। যার মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তার প্রশংসা সবচেয়ে বেশি হয়। কেন? আল্লাহ কয় যে প্রশংসা মালিককে, যিনি মালিক তার দেওয়ার অধিকার আছে না নাই? তুই আমার জন্য করছিস, আমি সারা দুনিয়ার জবানকে তোর প্রশংসা আমি লাগাই দেব। তুই আমার জন্য করছিস, আমি তোর জন্য করব। এই জন্য দেখেন না, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার অভ্যাস ছিল কি? কাজের জায়গায় সবার আগে থাকতেন, নামের জায়গায় সবার পিছনে থাকতেন। কেন? উনি করছেন কার জন্য? নামের জন্য তো করেন নাই। এই জন্য নামের জায়গায় কি, আর কাজ তো করতে হবে, কাজের জায়গায় কি, আমলের জায়গায় সবার আগে, নামের জায়গায়। এই মা বলছিল কার? আসেন না। এই জন্য
যেখানে আমল কাজ আছে সেখানে সবাই আগে, নামের যেখানে মাসলা সবাই পিছনে চলে, নামের জন্য করে নাই, কোসের কাজ। এমনকি ওনার নিজের নামকে কিভাবে গোপন করতেন, আমরা তো রাস্তাঘাটে কাউকে দেখা হইলে একটা কার্ড ধরাই দেয়, ভিজিটিং কার্ড, দেখেন আমি কি, আমি দেখেন হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, খতিব, ওয়াইসা, ডবল পয়সা ধরাই দেয় না, দেখেন আমার পরিচয়, দেখেন আমি কি। কিন্তু কাসের নানকিউর রহিমাহুল্লাহ, ওনার তো কোনো ভিজিটিং কার্ড ছিলই না, কিন্তু রাস্তায় বের হইলে মর্দে হক্কানি কা পেশানি কা নূর, মর্দে হক্কানি কা পেশানি কা নূর, কব ছুপা রাহতা হায় পেশে জিশো। আরে আল্লাহ আল্লাহদের, সে নিজেকে যতই গোপন করুক, চেহারাকে কেমনে থাকবে, নূরানি চেহারার মধ্যে জাহের অনুমানুল বাতেন, বাহির ভিতরের সূচিপত্র। রাস্তায় যখন বের হইতেন সফরে, ওনার সঙ্গী কেউ থাকলে বলতেন, খবরদার আমার নাম কারো কাছে বলবে না। সারা হিন্দুস্তানে সবাই ওনার নাম জানে, বড় মৌলানা কাসেম নানতবী, কিন্তু ওনাকে চেনে না। নিজেকে কি রাখতেন, গোপন রাখতেন। আমরা তো ভাইরাল করার চেষ্টায় আছি, উনি নিজেকে কি রাখতেন, গোপন রাখতেন। সাথীদের বলতেন, খবরদার কারো কাছে আমার নাম বলবো না। সাথীরা তো বলতো না, ওনাকে জিজ্ঞাসা করতো যে আপনার নাম কি, এমন ব্যক্তি। তখন বলতো, আমার নাম খোরশেদ আলম। খোরশেদ আলম তো কইছিলেন, বাড়ি কোথায়, এলাহাবাদ। এলাহাবাদের খোরশেদ আলম কইছিলেন। লোকটা চলে গেছে, চিনে নেই। সাথের খাদেম জিজ্ঞাসা করছে, আপনার নাম দি কাসেম, আপনি খোরশেদ আলম বললেন। দেখো আমার যে জন্ম তারিখ, এই জন্ম তারিখের যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে যে আরবি অক্ষরগুলো হয়, ওই অক্ষরকে একত্রিত করলে খোরশেদ আলম হয়। এই জন্য আমি খোরশেদ আলম বলছি, যাতে মিথ্যাও না হয় আর আমাকে নাও চেনে। আপনার বাড়িতে নাম হতা, আপনি ইলাহাবাদ বললেন, ইলাহাবাদ মানে আল্লাহর আবাদ করা, নানুতা এলাকা হতো আল্লাহ আবাদ করছে, এই জন্য আমি কেছি ইলাহাবাদ। নিজেকে গোপন করার চেষ্টা করছে, যা করছে কার জন্য, আর আমলের জায়গায় সবার আগে থাকতে, নামের জায়গায় পিছনে থাকতে। আল্লাহ কয়, তুই আমার জন্য করছিস, আমি তোর জন্য করব। এখন উনি তো দুনিয়াতে চলে গেছে, এখন যে দেয়া বন্ধে যায়, কাজে আমি কাসেমি। কোন কাসেমি কইতে পারো? যে কাসেম তার নামকে কি করছে, গোপন করছে, সেই কাসেমের থেকে আমি কাসেমি, নূর হোসেন কাসেমি, জুনায়েদ কাসেমি, ফুলা কাসেমি, খোলা কাসেমি। এখন দেওবন্দ গেলে সে কি, অত যেই কাসেম তার নামকে সব কিছু করছে আল্লাহর জন্য, নামের জন্য করে নাই, আল্লাহ সেই কাসেমের নামকে আল্লাহ সারা দুনিয়া ছড়াই দিয়েছে। তুমি আমার জন্য করো, আমি তোমার জন্য করো। তা বলতেছিলাম যে রমজান মাস কবিরা গুনাহ থেকে বাঁচার মাস। রিয়া তো কবিরা গুনাহ, কবিরা গুনাহ, শুধু কবিরা গুনাহ না, যাকে শিরক বলা হয়েছে, ইন্না ইয়াসিরা রিয়া শিরক। তো রমজান তো অতিবাহিত হইতেছে, আমি কি রিয়া থেকে বাঁচতে পারছি? এখনো কি আমার দ্বারা
যা আমল হইতেছে আল্লাহর জন্য হইতেছে না প্রশংসা পাওয়ার জন্য হইতেছে? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এমনি ভাবে কবিরা গুনার মধ্যে অহংকার হলো কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। উম্মুল আমরাজ বলা হয় কবিরা এর অহংকার। উম্মুল আমরাজ সমস্ত গুনাহের মূল। অহংকার থেকে বাঁচতে পারছি। রমজানে এখনো আমার মধ্যে অহংকার বাকি আছে। অহংকার থাকলে অহংকার কাকে বলে? অহংকারের কেবেরের সংজ্ঞা কি? আইয়ারা শখস নাফসাহু আকবারা মিন গায়রি ওয়া ইন কান আকবারা ফিল ওয়াকিল। নিজেকে অন্যের থেকে বড় মনে করা। নিজেকে অন্যের থেকে বড় মনে করা যদিও বাস্তবেও বড় হয়, তারপরে নিজেকে বড় মনে করার নামই অহংকার। একজনের মধ্যে অহংকার আছে না নাই টের পাওয়া যায় তার কথায়, তার কথায় টের পাওয়া যায়, আচরণে টের পাওয়া যায় এর মধ্যে কি আছে। এই অহংকার রমজান মাস অতিবাহিত হয়েছে, আমি কি অহংকার থেকে বের হইতে পারছি? না এখনো অহংকার লিপ্ত আছে? আল্লাহ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ল। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ খাদেম ছিলেন, তার নাম ভাই আমিন। ভাই, আমরা যখন নিউটাউনে, করাচিতে নিউটাউনে পড়াশোনা করি, তখন তিনি করাচি মুক্তি মসজিদ ছিল, সেখানকার জিম্মাদার ছিলেন ভাই আমিন। একবার করাচিতে ইজতেমা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার তৌফিক দিয়েছিলেন। তখন এই ভাই আমিন বয়ান করছিলেন। ওই সময় একটা কথা বলতেছিলেন, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি অনেক উচ্চাঙ্গের কথা বলতেন, যেই কথা সব আমরা বুঝতাম না। এরপর বলেন, হযরত বলতেন, তাআত মাল ইস্তিকবার সে মাসিয়াত মাল ইস্তিগফার বেহতর है। তাআত মাল ইস্তিকবার, অহংকারের সাথে নেক আমলের চাইতে তওবার সাথে গুনাহ ভালো। আরো সহজভাবে বলা যায়, অহংকারী নেককারের চাইতে তওবাকারী গুনাহগার ভালো। কারণ অহংকারী যত বড় নেককারী হোক, যদি অহংকার থেকে সে বের না হয়, তার পরিণাম কি? আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। আর তওবাকারী যদি খালেস তওবাকারী হয়, সে যতই বড় গুনাহগার হোক না কেন, তার পরিণাম কি? এই জন্য হযরত বলতেন, তাআত মাল ইস্তিকবাল সে মাসিয়াত মাল ইস্তিগফার বেহতর है। আমি, আল্লাহ আমাকে একটু সম্পদ দিছে, সম্পদ পাইয়া তো শুকর আদায় করা যাবে, অহংকার লিপ্ত হওয়া কি?
আল্লাহ আমাকে ভালো হাফেজ বানাইছে, এই জন্য শুকর তো করা যাবে, কিন্তু অহংকার লিপ্ত হওয়া কি যাবে না। আল্লাহ আমাকে ভালো কারি বানাইছে, এই জন্য শুকর তো করা যাবে, অহংকার লিপ্ত হওয়া কি যাবে না। আল্লাহ আমাকে আলেম বানাইছে, আল্লাহ আমাকে বক্তা বানাইছে, বেরেনি বানাইছে, এর কারণে শুকর আদায় করা যাবে, কোনটার কারণে অহংকার লিপ্ত হওয়া কি যাবে না। তবে শুকর আদায় করতে বাস্তবে শুকর হওয়া চাই। অনেক সময় শব্দ শুকর থাকে, কিন্তু ভিতরে অহংকার থাকে। করে বলা হয় তাকাব্বুর বাসুরাতে, শুকর বাসুরাতে ফখর। আরে আপনার কি ফখর বাসুরাতে শুকর, উদ্দেশ্য গর্ব করা, অহংকার লিপ্ত, অহংকার প্রকাশ করা, কিন্তু লেবেল লাগাইছে কিসের? হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বয়ান করতেছেন। এই বয়ানের মধ্যে দিলের মধ্যে একটা কথা মতো অরেদ হয়েছে, একটা কথা আসছে, সুন্দর কথা, ইলহামি কথা। এই কথাগুলো কোরআন ও হাদিস না, তবে কোরআন হাদিসে খুলাসা থাকে। এই কথা কিতাব আদিতে পাওয়া যায় না, দিলের মধ্যে ওনার দিলে আসছে, কিতাব আদিতে পাওয়া যায় না। এই কথা দিলের মধ্যে আসার সাথে সাথে উনি বলতেছেন, अभी अभी एक बात दिल में वारिद हुई, এখন দিলের মধ্যে একটা কথা আসছে, ये बात आप लोग मुझी से सुनेंगे, এই কথাটা আপনারা আমার থেকেই শুনবেন, और किसी से नहीं सुनेंगे, অন্য কারো থেকে শুনবেন না। কারণ কিতাবে তো কথা না, ওনার দিলের মধ্যে আসছে। এরপর বলেন ये माए बातूल तहदीथ नियामत कहा रहा हो, এই কথাটা বললাম যে আপনার আমার থেকেই শুনবেন, অন্য কাউকে শুনবেন না, এটা আমি নিয়ামতের শুকর আদায় হিসেবে বলতেছি। এই কথা বলে মাথা নিচু করছে, এরপরে চোখ বলছে, মাথা নিচু করছে, এর মাথা উঠেছে, উঠে বলে ভাই আমার দ্বারা বহুত বড় গুনাহ হয়ে গেছে। কেন? আমি যে এই কথাটা বললাম, যে এই কথাটা আপনারা আমার থেকেই শুনবেন, অন্য কারো থেকে শুনবেন না, এই কথাটা আমি নিয়ামতের শুকর আদায় হিসেবে বলছি। দিলের দিকে তাকাই দেখি দিলের মধ্যে শুকর না, দিলের মধ্যে ফখর, আল্লি বহুত বড় গুনাহ হয়ে গেছে। পরে পুরো মজমার মধ্যে তওবা করছে, এই মজমার মধ্যে সবার সামনে তওবা করছে, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। অনেক সময় উদ্দেশ্য ফখর থাকে, উপরে শব্দ লাগায় কিসের? আমি শুকর হিসাবে বলতেছি, কিন্তু শুকর হিসাবে বলতে ভিতরটা কিন্তু ফুলতেছে। শুকর হিসাবে বললে তার মধ্যে সে ফোলে না, সে আল্লাহর মহব্বতে আরো বেশি নত হয়ে যায়, আল্লাহর মেহেরবানি।
তার মধ্যে ভিতরে উজব আসে না, ফখর আসে না। তো বলতেছিলাম কবিরা গুনাহ প্রকাশ্য, আল্লাহ বলে আযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য কবিরা গুনাহও ছাড়ো, গোপন কবিরা গুনাহও ছাড়ো। প্রকাশ্য কবিরা গুনাহ কোনগুলা? যেটা মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেই গুনাহ হয় প্রকাশ্য কবিরা গুনাহ। এখানে আলহামদুলিল্লাহ অনেক তালেব ইলম আছে, উলামায়ে কেরাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা জিম্মাদারি এক আয়াতে বয়ান করছেন। এক আয়াতে কয়টা বয়ান করছেন? এক নম্বর তেলাওয়াতে কিতাব, ইয়াতলু আলাইহিম আয়াত। একটা তালিমে কিতাব, ইউআল্লিমুহুল কিতাব। আর তালিম হিকমত আর হিকমত। আর ওয়াইযাক্কিহিম তাজকিয়া। কয়টা হলো? তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করবেন। কেন তেলাওয়াত করবেন? এই জন্য করবে যে মুমিনরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে কারি হবে, হাফেজ হবে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে কারি হাফেজ যারা ছিলেন তারা কি কোন কোরআন শরীফ পড়ে হয়েছে না শুনে হয়েছে? কাঁদতে শুনছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত কেন করবেন? তার তেলাওয়াত শুনে মুমিনরা কারি হবে, হাফেজ হবে। আবার দায়ীও হবে। দাওয়াত, তেলাওয়াতের মধ্যে দাওয়াতও আছে। আবার ইউআল্লিমুহুল কিতাব, তালিমে কিতাবের দ্বারা মুমিনরা আলেম হবে, মুফাসসির হবে, ফকিহ হবে। কিতাবের তালিম দ্বারা আলেম হয়, মুফাসসির হয়, ফকিহ হয়। আর তালিমে হিকমতের দ্বারা মুমিন মুহাদ্দিস হবে। তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত। তেলাওয়াতে কিতাবের জিম্মাদারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত না করলে উম্মত কারি হইতে পারতো না, হাফেজ হইতে পারতো না, দায়ী হইতে কি পারতো না। রাসূলের তালিম না থাকলে উম্মত আলেম হইতে পারতো না, মুফাসসির হইতে পারতো না, এরকম ভাবে ফকিহ হইতে পারতো না। তালিম হিকমত না থাকলে সাহাবায়ে কেরাম কি হইতে পারতেন না? মুহাদ্দিস হইতে কি বহুত বড় নিয়ামত। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে যাদেরকে কারি বানাইছেন, হাফেজ বানাইছেন, দায়ী বানাইছেন, তালিমে কিতাবের দ্বারা যাদেরকে আলেম বানাইছেন, মুফাসসির বানাইছেন, ফকিহ বানাইছেন, তালিমে হিকমত দ্বারা যাদেরকে মুহাদ্দিস বানাইছেন, তাদেরকে আবার ওয়াইযাক্কিহিম, আল্লাহ কয় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পবিত্র করতেন। তাদেরকে কি করতেন? পবিত্র করতেন। কেন? কারি বানানোর পরে, হাফেজ বানানোর পরে, দায়ী বানানোর পরে, আলেম বানানোর পরে, মুফাসসির, ফকিহ, মুফতি বানানোর পরে, মুহাদ্দিস বানানোর পরে আবার পবিত্র করার প্রয়োজন কেন? বলে যদি কেউ
কারি হয়, হাফেজ হয়, দায়ী হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, আলেম হয়, মুফতি হয়। এই সবটা এলেমের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? এলেমের সাথে। কারি হওয়া, হাফেজ হওয়া, আলেম হওয়া, হ্যাঁ, এরকম ভাবে মুফাসসির হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এলেমের সাথে সম্পর্ক। এটা এলমি জিনিস। কিন্তু কি এটা আমলি জিনিস। তাদেরকে পবিত্র করতেন, এটা আমলি জিনিস। কেন? বলে এই তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিম হিকমত দ্বারা দ্বীনি ইলম অর্জন হয়েছে। কিন্তু দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি খেদমত করা, দ্বীনি কাজ করা, দ্বীনি মাদ্রাসা বানানো, দ্বীনি মসজিদ বানানো, যত দ্বীনি কাজ আছে করা, এটা নাজাতের জন্য যথেষ্ট না যদি আমি দ্বীনদার না হই। যদি দ্বীনদার না হই, দ্বীনি ইলম আছে, দ্বীনদার নাই, এই দ্বীনি ইলম থাকা সত্ত্বেও সে কি হবে না? নাজাত। দ্বীনি ইলম আছে, দ্বীনদার হয় নাই, সে নাজাত কি? দ্বীনি খেদমত করতেছে, দ্বীনদার হয় নাই, নাজাত। আরে দ্বীনি বয়ান করতেছে, নিজে দ্বীনদার হয় নাই, সে নাজাত। দ্বীনি মাদ্রাসা বানাইছে কিন্তু নিজে দ্বীনদার হয় নাই, নাজাত। তো দ্বীনি ইলম থাকা সত্ত্বেও যদি তাজকিয়া না থাকে, সে দ্বীনদার হয় না। দ্বীনি ইলম আছে, এখন তাকে দ্বীনদার হওয়া দরকার। এই দ্বীনদার হওয়ার জন্যই আল্লাহ রাসূল কি করতেন? তাদেরকে পবিত্র করতেন। এই তাজকিয়া না থাকলে দ্বীনি ইলম থাকবে কিন্তু দ্বীনদার সে অহংকারে লিপ্ত, ফখরে লিপ্ত, গীবতে লিপ্ত, সে কি দ্বীনদার? রিয়ার মধ্যে লিপ্ত। এই জন্য যে বলতেছিলাম, এই কটায় কারি হওয়া, হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফাসসির হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, সব এলমি জিনিস, দ্বীনি ইলম। কিন্তু দ্বীনি ইলমের আলা হইলেই সে নাজাত পাবে না যদি সে কি না হয়? দ্বীনদার বানানোর জন্য কি দায়িত্ব দিয়েছে আল্লাহ তার হাবিবকে? তাজকিয়া। তাজকিয়া থাকলে সে কি হবে? দ্বীনি ইলমের সাথে দ্বীনদার হবে। নতুবা দ্বীনি ইলম থাকবে কিন্তু চোখের হেফাজতে তৌফিক নাই, গীবত থেকে বাঁচার তৌফিক হচ্ছে না, রিয়া থেকে বাঁচার তৌফিক হয়েছে না, অহংকার থেকে বাঁচার তৌফিক হইতেছে না, আরে ফখর থেকে বাঁচার তৌফিক হয়েছে। দ্বীনি ইলম তো আছে। ভাই, যে কবিরা গুনায় লিপ্ত সে কি দ্বীনদার? তবু বলতেছিলাম, আল্লাহ তার হাবিবকে তাজকিয়ার দায়িত্ব দিছে কেন? আগে দিছে দ্বীনি ইলমের জন্য, উম্মতকে দ্বীনি ইলমের আহলে ইলম বানানোর জন্য। কারি বানাবে, হাফেজ বানাবে, আলেম বানাবে, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস বানাবে। কিন্তু ওই সাকিম দিছে এই দ্বীনি ইলম ওয়ালাদেরকে কি বানাবে? দ্বীনদার। কথা বোঝেন নাই? আর দ্বীনদার না হইলে, দ্বীনি ইলম আছে, দ্বীনদার নাই, সে কি নাজাত পাবে? আল্লাহ আমাকে আপনার হেফাজত করে। এই জন্য তালেব ইলম ভাইরা, আমরা দ্বীনি ইলম শিখতেছি কিন্তু আমার কি হইতে হবে? দ্বীনদার হইতে হবে। দ্বিতীয়, দ্বীনি ইলম দ্বারা ফায়দা উঠাইতে হলে, দ্বীনি ইলম আছে, এখন এলেম দ্বারা উপকৃত হইতে হলে, ফায়দা উঠাইতে হলে তাজকিয়া লাগবে। নতুবা
দিনই এলেম আছে, এখন এলেম দ্বারা সে ফায়দা উঠাইতে কি পারতেছে না। আবার যেই এলেম দ্বারা ফায়দা উঠাইতে পারবে না, তার পরিণাম হাদিসে আছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইয়ানতাফিউ বিইলমিহি। ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইয়ানতাফিউ বিইলমিহি। আর কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে ওই আলেমে যে এলেম দ্বারা ফায়দা উঠাইতে পারে নাই। এলেম ছিল কিন্তু এলেম দ্বারা কি উঠে নাই। এলেম দ্বারা ফায়দা উঠানোর জন্য আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন, আর একটা ইজাক্কি তার হাবিবকে দিয়ে দিয়েছেন যে মুমিনদেরকে, এই আপনার উম্মতদেরকে আগে এলেমের আহলে এলেম বানাবেন এবং এলেম দ্বারা যাতে ফায়দা উঠাইতে পারে এই জন্য কি করবেন, তাজকিয়া, তাদেরকে পবিত্র করবেন। কথা বুঝতেছি? আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান। হযরত হিদায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লালবাগ জামিয়া কোরআনী আরাবিয়া লালবাগ মাদ্রাসা এর দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন। বহুত আল্লাহওয়ালা মুহাদ্দিস, বহুত আলেম ছিলেন। হুজুর বয়ান করতেন, যে তিলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এসব এলিমের সাথে সম্পর্ক। আর তাজকিয়ার আমলের সাথে সম্পর্ক। তবে এটা তাজকিয়া এমন জিনিস, এই পূর্বের এলেমের জন্য এটা বামনজেলায় রূহ, এটা আত্মার স্তরে। কারি সাফের কেরাতের জন্য রূহ তাজকিয়া, হাফেজ সাফের হেফজের রূহ তাজকিয়া, আলেমের এলেমের রূহ তাজকিয়া, মুফাসসিরের তাফসীরের রূহ তাজকিয়া, ফকির ফিকহের রূহ তাজকিয়া, মুহাদ্দিসের হাদিসের রূহ তাজকিয়া। হুজুর বলতেন এই রূহ মানে কেরাম। ভাই, যেই জিনিসের মধ্যে প্রাণ থাকে তাকে বলা হয় জিন্দা, জানদার। আর যার প্রাণ থাকে না তাকে বলা হয় মুর্দা, প্রাণহীন। সুতরাং যে কারি সাপে সে কারি সাপ, কিন্তু তাজকিয়া তার আছে, তাহলে তার কেরাত জানদার। কিন্তু কারি সাপ ঠিক, কিন্তু তাজকিয়া নাই, তার কেরাতটা কি বলেন, মুর্দা। হাফেজ সাপ তাজকিয়া আছে, তার হেফজটা জানদার। কিন্তু হাফেজ সাপ তাজকিয়া নাই, তার হেফজ কি। আলেম তার তাজকিয়া নাই, তাজকিয়া আছে, তার এলেম জানদার। আর যেই আলেমের তাজকিয়া নাই, তার এলেমটা কি মুর্দা। যেই মুফাসসিরের তাজকিয়া আছে, তার তাফসীরটা কি বলেন জানদার। আর যেই মুফাসসিরের তাজকিয়া নাই, তার তাফসীরটা কি মুর্দা। যেই ফকির তাজকিয়া আছে, তার ফিকহটা কি। আর যেই ফকির তাজকিয়া নাই, তার ফিকহটা কি। ভাই, যেই মুহাদ্দিসের তাজকিয়া আছে, তার হাদিসটা জানদার। আর যার তাজকিয়া নাই, তার হাদিসটা কি। এইজন হিদায়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন, আরে তাজকিয়াটা এই বামনজেলায় রূহ, এটা এই কয়টার জন্য প্রাণের স্তরে, রূহের স্তরে, আত্মার জায়গা। ভাই, মুর্দা জিনিস নিজেই মুর্দা, সে কাউকে
জিন্দা করতে পারে? জিন্দা আছে, ঘুমন্ত সে অন্যকে জাগাইতে কি, আর যে নিজে জাগ্রত সে অন্যকে কি করতে পারে? জাগাইতে পারে। যে নিজে মুর্দা সে অন্যকে কিভাবে জিন্দা করবে? হ্যাঁ, যে জানদার দাঁড়ে কেরাতের মধ্যে জানদার, এই কেরাত শুনে মুর্দা লোক জিন্দা হবে। যার হেফজের মধ্যে জান আছে তার হেফজ থেকে লোক জিন্দা হবে। যার এলেমের মধ্যে জান আছে, রূহ আছে, তার এলেম দ্বারা লোক জিন্দা হবে। কিসের জিন্দা? ইমানি রুহানি জিন্দিগি। যার তাফসীরের মধ্যে তাজকিয়া জান আছে তার তাফসীর দ্বারা লোক জিন্দা হবে। তা বলতেছিলাম এলেম দ্বারা, দিনী এলেমের দ্বারা দিনদার হতে হলে তাজকিয়া লাগবে। দিনী এলেম দ্বারা ফায়দা উঠাইতে হইলে কি লাগবে? দিনী এলেমকে জানদার বানাইতে হইলে এমনকি বলতেন, দেখো তিলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এই যে ইলমে নবুয়ত, এর দ্বারা ইলমে নবুয়ত হাসিল হয়। কিন্তু তাজকিয়ার দ্বারা নূরে নবুয়ত হাসিল হয়। ইলমে নবুয়ত আছে, তাজকিয়া নাই, তার কাছে নূরে নবুয়ত নাই, ইলমে নবুয়ত আছে। ইলমে নবুয়ত তো আছে, কিন্তু তাজকিয়া না থাকার কারণে কি নাই? নূরে নবুয়ত। এই জন্য বলতেছিলাম এই তাজকিয়া নিজেকে পবিত্র যে করে সেই তো মুত্তাকি। তো রমজানে তাকওয়ার মাস বলতেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, আরে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানো। কবিরা গুনাহ, জাহিরে কবিরা গুনাহ থেকে বাঁচানো, বাতিনে কবিরা গুনাহ থেকে বাঁচানো। এ ভাই, যে নাকি নিজের তাজকিয়া আত্মশুদ্ধি করবে না, সে কারি হওয়া সত্ত্বেও, হাফেজ হওয়া সত্ত্বেও, আলেম হওয়া সত্ত্বেও, মুফাসসির হওয়া সত্ত্বেও, মুফতি হওয়া সত্ত্বেও, মুহাদ্দিস হওয়া সত্ত্বেও, সে নিজেকে গুনাহতে বাঁচাইতে কি? তাজকিয়ার প্রয়োজন কি কম না বেশি? এ ভাই, কত বেশি! আমি এই জন্য আয়াত পড়ছি, এই জন্য আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তাজকিয়ার গুরুত্ব বোঝানোর জন্য একসঙ্গে যতগুলো কসম খাইছেন, পুরো কোরআনে অন্য কোন ব্যাপারে একসঙ্গে এত কসম খান নেই। বলতে বলতে কিন্তু এর আগে কসম খাইছে কতটি? 11টি। অশামসি অদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে জবাবের কসম কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই লোকটা কামিয়াব যে নিজেকে পবিত্র করছে। দেখেন তো, তাজকিয়া কোন আলেমকে এলেম থেকে বিরত রাখে না, তালেব ইলমকে তাআল্লুম থেকে বিরত রাখে না, কোন মুবাল্লিগকে তাবলীগ থেকে বিরত রাখে না, কোন ব্যবসায়ীকে ব্যবসা থেকে বিরত রাখে না, আরে কোন শিল্পপতিকে শিল্পপতি থেকে বিরত রাখে না। আরে তবে বলে তুমি যা করো করো তাজকিয়ার সাথে দিয়ে করো। তুমি তালেব ইলম শেখো, তাজকিয়ার সাথে ইলম শেখো। তুমি আলেম এলমের খেদমত করো, তাজকিয়ার সাথে এলমের খেদমত করো। তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তাজকিয়ার সাথে ব্যবসা করো। তুমি আরে এরকম ভাবে মুফাসসির, আরে তাজকিয়ার সাথে তাফসীর করো।
তো মুবাল্লিগ তাজকিয়ার সাথে তাবলীগ করো, তুমি এরকম মুহাদ্দিস তাজকিয়ার সাথে হাদিস পড়ো। তাজকিয়া এতটুকু দাবি, কারণ তাজকিয়া কোনো দিনই কাজ থেকে কাউকে বিরত রাখে না। কোনো দিনই কাজ, হালাল কাজ, জরুরি কাজ থেকে তাজকিয়া কাউকে ফেরায় না। এখন বলে তুমি যে কাজ করতেছো করো, তবে তাজকিয়াকে সাথে নেয়। তুমি ব্যবসা করতেছো তাজকিয়াকে সাথে নিয়ে, এই ব্যবসা তোমাকে কিয়ামতের ময়দানে নবীর সাথী বানাবে, সিদ্দিকের সাথী বানাবে, শহীদের সাথী বানাবে। ব্যবসা করছো, তাজকিয়ার সাথে করছো, তোমার ব্যবসা তোমাকে কিয়ামতের ময়দানে মান নবীয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। তো বলতেছিলাম তাজকিয়া কোনো জরুরি কাজ, কোনো দিনই কাজ থেকে কাউকে ফিরায় না। আর তাজকিয়া বলে তুমি যে কাজ করবা, যে মুজাহিদ জিহাদ করে তারও তাজকিয়া জরুরি। অথবা মুসলিম শরীফের হাদিস আমরা বারবার শুনি, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন। এক ব্যক্তি আলেম কারি ছিল, তাজকিয়া ছিল না, এই জন্য তো নামের জন্য প্রশ্ন। তাজকিয়া থাকলে আলেম কারি হইতো কার জন্য? নামের জন্য হইতো না। তাজকিয়া নাই থেকে তো নামের জন্য আলেম কারি হয়েছিল। একজনে দান করছে দানবীর নামের জন্য, দাতা ভয় দানবীর বলবে কেন? যে তাজকিয়া ছিল না, কিন্তু নামের জন্য করছে। তাজকিয়া থাকলে সে দান করার পরে তার অবস্থা হয়তো হাতটা না তালা মাসিমা রোমা খুবই আনিয়ে। আরে যার তাজকিয়া থাকে সে ডাইন হাতে কি খরচ করে বাম হাতে জানে না। সে নামের জন্য শুধুমাত্র কখনো প্রয়োজন হইলে অন্যকে উৎসাহ দেওয়ার জন্য প্রকাশ্যে দেয়, কিন্তু তার মধ্যে প্রশংসা পাওয়ার চাহিদা কি থাকে না। এই যে সে নামের জন্য দান করছে কেন? তার মধ্যে কি ছিল না? তাজকিয়া ছিল, আত্মশুদ্ধি ছিল না। আরে মুজাহিদ শহীদ হয়েছে, বীর তাকে বলা হবে এই নামের জন্য কেন? তার মধ্যে কি তাজকিয়া ছিল না। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, খাইবারের যুদ্ধে এক মুজাহিদ এত বেশি বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে যে তার মতো অন্য কেউ এরকম যুদ্ধ করতে পারে না। এত বীরত্বের সাথে করছে যে তার প্রশংসা পুরো বাহিনীর মধ্যে ছড়াই গেছে। সাহাবায়েরা আজকে অমুক এইভাবে যুদ্ধ করছে বীরত্বের সাথে, এরকম কেউ করতে পারে না। প্রশংসা ছড়াই গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে শোনো, ইন্নাহু মিন আহলিন নার। এই যার প্রশংসা করতেছো, এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে, সে কিন্তু জাহান্নামী। কেন? আসলে নিজেকে পবিত্র করে। এই জন্য বলতে তাজকিয়া সকলের জন্য জরুরি। সকলের জরুরি দেখি তাহলে এতগুলো কসম খাইছে, এমন কোন লোক নাই যে বলতে পারে আমার তাজকিয়া দরকার নেই, আমার পবিত্রতার দরকার নেই। আমি এত কসম খাইলেন কেন? আমার শামসি অত দেন কসম খাই এতগুলো 11টা কসম করার পরে বলছেন আপনার আহাজ সফল হয়ে গেছে, যে নিজেকে পবিত্র হয়ে গেছে।
জাহিরি গুনাহ বাতিনি গুনাহ সব থেকে কি করছে তবে তাজকিয়া তাদের সাথে মোতাব্বি পবিত্র করা একজন পোশাক কি হবে আর একজন পোশাক কা হবে নিজে নিজে পবিত্র ধৈর্যের পরিপূর্ণ হবে না এই জন্য তাজকিয়া পোশাক কি নিজেকে পবিত্র করা সহজ হয় যখন কোন মোজাক্কির কাছে নিজেকে পেশ করা তার সাথে মুনাসাবা থাকে হকানি এমন কোন মোজাক্কির তার সামনে নিজেকে পেশ করা নিজের রায়কে সম্পূর্ণ খানা করে দেয় এই জন্যই তো আয়েশা যেই দরখাস্ত পেশ করছিলেন नहीं कुछ और ख्वाहिश मैं तेरे दर पर लाया हूँ बेटा दीजिए मैं बेटे ही को आया हूँ তো নিজেকে পবিত্র করা যে নিজেকে পবিত্র করলো আল্লাহ বলেন সেই সম্ভব আফলাহ ফালাহের অর্থ কি ফালাহের অর্থ বলতেন জামিউ আমার প্রিয় মুর্শিদ আরেফিনা শাহ হাকিম মোহাম্মদ আখতার মাওলানা বলতেন আর ফালাহ হলো জামিউ খাইরিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই সে পেয়ে যাবে দুনিয়া আখিরাতের সমস্ত তো ভাই রমজান মাস অতিবাহিত হতেছে আমি কি নিজেকে পবিত্র করতে পারছি এই জন্য তাহলে আল্লাহ আমার অতীতকে মাফ করে এখন থেকে যে কয়টা দিন আছে কমপক্ষে হিম্মত করি যে ফেরেশতা আমার জাহিরি বাতিনি কোনো গুনাহ লেখার সুযোগই না পায় যা করবো ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য করবো নিজের অহংকার না আসে ওজন না আসে ফখর না হয় গীবত না হয় প্রতিদৃষ্টি না হয় কথা জাহিরি বাতিনি কোনো গুনাহ না হয় তা বলতেছিলাম এই তাকওয়ার জন্য যেরকম শিরক বিদআত থেকে বাঁচতে হয় এরকম ভাবে সমস্ত প্রকাশ্য কবিরা গুনাহ থেকে বাঁচতে হয় এমনকি ছোট গুনাহ থেকে সগীরা গুনাহ থেকে বাঁচতে হয় কেন এবার ছোট গুনাহ বড় গুনার তুলনায় ছোট একটা সাপ 5 হাত লম্বা গোখরা সাপ কি কয় কটা ধরে 5 হাত লম্বা আর একটা সাপ 5 আঙ্গুল লম্বা এটা ছোট না কিন্তু বলেন তো ওই 5 আঙ্গুল লম্বা কুকু সাপে কামড় দিলে কিছু হয় না হ্যাঁ মানে এটাও আমার মৃত্যুর জন্য যথেষ্ট বড় গুনার তুলনায় এটা ছোট ঠিক কিন্তু ছোট গুনাও আমার ধ্বংসের কি হইতে পারে কারণ হইতে পারে কারণ আল্লাহু আকবার ছোট গুনার উপর আল্লাহ পাকড়াও করতে পারে দ্বিতীয় ছোট গুনাহ বারবার করলে ছোট থাকে নাকি হয় তৃতীয় ছোট গুনাহ বড় গুনার কারণ হয়ে যায় এই জন্য সগীরা গুনাহ থেকে তাকওয়া সগীরা গুনাহ থেকে বাঁচা এরপরে এবারে শুধু তাই না তাকওয়ার জন্য সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা কি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা হাদিসে আছে আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ওয়ানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদিনিহি
হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে কিছু আছে সন্দেহযুক্ত, এটা হালাল না হারাম, এটা লা ইয়ালামু কাসীরুম মিনান নাস, জানে না, তাদের সমানিত থাকার স্বভাব, এরা কি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে রইল। ইসলামা লিদিনিহি ওয়া ইজ্জি, সেটা দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করে ফেলে। মুস্তাবে হাত থেকে বাঁচা, এটা তাকওয়া। শিরক থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, প্রকাশ্য গোপন কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ থেকে বাঁচা, সাথে সাথে কি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচা, এটা তাকওয়া। তবে হাদিসের ব্যাখ্যা করতে দেখে এটা এই তাকওয়ায় সালেহীন, তাকওয়ায় নেককারদের তাকওয়া। নেককার হইতে হলে এরকম সন্দেহযুক্ত জিনিস থেকে তারা বাঁচতে হবে। কুফর শিরক থেকে বাঁচবে, বেদাত থেকে বাঁচবে, প্রকাশ্য গোপন সগীর এরকম বা প্রকাশ্য গোপন কবিরা থেকে বাঁচবে, সগীরা থেকে বাঁচবে এবং সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলো, এটা তাকওয়ায় সালেহীন। এর উপরে আছে তাকওয়ায়ে মুত্তাকিন, মুত্তাকিনদের তাকওয়া, যারা শুধু এর থেকে বাঁচে না, আরে মুবাহাত থেকে, মুবাহ থেকেও তারা বাঁচে। মুবাহ মানে এমন কাজ যেখানে গুনাহ নাই, নেকিও নাই, এর থেকেও নাই। এটা থেকে তাকওয়ায়ে মুত্তাকিন লেখে না, হাদিসের এই ব্যাখ্যা করে। আর একটা আছে তাকওয়ায়ে সিদ্দিকিন, এটা আরো উপরে, যেমন হালালে খালেস, যে হালালে খালেসের মধ্যে ইবাদতের শক্তি অর্জনের নিয়ত থাকে না, এমন হালালে খালেস থেকে বাঁচা তাকওয়ায়ে সিদ্দিকিন। ভাই কমপক্ষে সালেহ হয়ে তো দুনিয়াতে যাইতে রাজি আছে না? তো ভাই এখন আল্লাহ আমাদের অতীতকে মাফ করে, এখন থেকে চিন্তা করি আমি এখনো কোনো গুনাহে জড়িত আছি কিনা। গুনাহে জড়িত থাকলে তাহলে তো এবার যেই সময় গুনাহ থেকে বাঁচা সহজ, সেই সময় গুনাহ হইলে গুনাহ অপরাধ কি হয়? আল্লাহ আমাদের অতীতকে মাফ করবে, বর্তমানকে সংশোধন করে, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। এখন থেকে এই বাকি যে কয়েকটা দিন আছে, আল্লাহ সমস্ত জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে আমাকে আপনাদের প্রত্যেককে 100% বেঁচে থাকার তৌফিক দান। আর বালেগ হওয়া থেকে এই মুহূর্ত পর্যন্ত যত গুনাহ হয়ে গেছে আল্লাহ মেহেরবানিতে মাফ করে দেন। আমাদেরকে তার ওলি আর বন্ধুদের ওলিদের দপ্তরে আল্লাহ আমাদের সকলের নাম উঠে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই অনেকে এখন আমাদের তৈরি করি। 35টা আমার হবে, 35 যাচ্ছি কয়েকটা এলাকার যারা বায়াত করবেন আমাদের পরে এখানে বলবেন। আমাদের এই মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হবে 8 শাওয়াল, ঈদের 7 দিন পর। আর ব্যস্ত মাদ্রাসার ভর্তি বর্তমানে চলমান 8 শাওয়ালে ঈদের পরে চলতেছে, আবার ঈদের পরে 1 সপ্তাহ পরে। আমরা মাদ্রাসার অনেকে সদস্য আছি, যারা সদস্য চাঁদা নিয়ে এসেছে অফিসে দিয়ে রসিদ করে নিয়ে যাবে। আর
অনেকে মাদ্রাসার খেদমত করে থাকে রসিদ বই দেওয়ার মাধ্যমে। তারা অফিস থেকে এখনই রসিদ বই নিয়ে যাবেন, আমাদের পরে আজকে দেওয়া হবে ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে, অনেকে মসজিদে ইমামতি আছে বা এলাকায় কাজ করার সুযোগ আছে, শায়েখের মাদ্রাসার খেদমতের নিয়তে আমরা অফিস থেকে রসিদ বই সংগ্রহ করে নিয়ে যাব। এটা দিনের বহুল করে খেদমত হবে। আর যারা ঢাকায় থাকার জন্য এসেছি, নামাজের পরে তারা নাম লেখে। নামাজের পরে এই মসজিদের ভিতরে উত্তর পূর্ব করে যে লাল পর্দা কামরা আছে ওখানে নাম লেখা হবে। আপনারা সকলে ওখানে চলে আসবেন। ছাত্র ভাইরা নতুন যারা বায়াত হবে তাদের নাম লেখার জন্য নামের জামাতের রুমে যে খাতা আছে খাতা নিয়ে যাবেন। الله أكبر الله أكبر الله أكبر